হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে ফ্রাইড রাইসের সাথে চিলি চিকেন ট্রাই করলাম। তো ফ্রাইড রাইসের জন্য জল চাপিয়ে দিয়েছি, চালটাকে আগে ভিজিয়ে রেখে দিয়েছি। আর এগুলো হলো চিলি চিকেনের সমান, মানে যে যে লাগবে সেগুলো নিয়ে এসেছি, চিকেনও নিয়ে এসেছি। গরম জলের সাথে গোটা গরম মশলা দিলাম আর 1 চামচ ঘি দিয়েছি, ওই আর তেজপাতা দিয়েছি। সেটাকে আর জলটাকে পুরো ভাপাবো। তার আগে এখানে ভেজ ফ্রাইড রাইসের জন্য গাজরগুলো কুচি কুচি ছোটো ছোটো করে কাটানো হচ্ছে, আর তার সাথে পেঁয়াজও কাটা হবে চিলি চিকেনের জন্য, আর সিমলা মির্চও কাটানো হবে। তো আজকে ফার্স্ট বার আমরা চিলি চিকেন ট্রাই করছি, জানি না কীরকম হবে, তো আশা করি ভালো হবে। ফার্স্টে গাজরগুলো কেটে নিয়েছি, তারপরে এখানে ডুমডুম করে সিমলা মির্চগুলো কাটলাম, তার সাথে পেঁয়াজগুলো কেটে রাখবো। তো চিলি চিকেনের বানাতে মানে সিমলা মির্চ মাস্ট লাগে, আর পেঁয়াজটাও সেই রকমভাবে কাটতে হবে, এটা ফ্রাইড রাইসের জন্য। তো আর বেশি ভিডিওটা বাড়াইনি, আমি সব কিছু এখানে রেডি করে রেখেছি, সব কিছু কাটাকাটি হয়ে গেছে। ও ফ্রাইড রাইসের সাথে ওইগুলো ভেজে দিয়ে দিয়েছি, ঘি দিয়ে ভেজেছি। সবাই জানে ফ্রাইড রাইস বানাতে, মানে ভেজ ফ্রাইড রাইস, সেটার আর রেসিপিটা আমি বললাম না। আর চিলি চিকেনটা ফার্স্টবার বানাচ্ছি, তাই দেখাচ্ছি। আমার যদি ভুল হয়ে থাকে তো আপনারা প্লিজ জানাবেন যে ভুল হয়েছে কমেন্টে। কাজু কিশমিশগুলো ভেজে রেখেছিলাম, একটু পুড়ে গেছে, তার সাথে ধনেপাতাও দিয়েছি। সে ফ্রাইড রাইসটা তৈরি হয়ে গেছে। আর এখানে চিলি চিকেন বানাবার জন্য ম্যারিনেট করে রেখেছি, আদা রসুন লঙ্কা পেস্ট দিয়েছি, তার সাথে দিয়েছি সয়া সস, ভিনেগার, আর দিয়েছি কর্নফ্লেভার, ময়দা, আর একটু গোলমরিচ গুঁড়ো। তো এটাকে ভালো করে অনেকক্ষণ রেখেছিলাম, আধ ঘন্টার মতন। আর চিকেন পকোড়ার মতন এটাকে করেছি। সত্যি কথা বলতে চিকেন পকোড়াও আমরা বানাইনি। তো এটা খেয়ে দেখছি সেম চিকেন পকোড়ার মতো লাগছে। তো একটু একটু করে ভেজে ভেজে সব উঠিয়ে নিলাম। এগুলো খুব দারুণ হয়েছিল। ভাজতে ভাজতে আমরা একটু খেয়েও দেখেছিলাম যে টেস্ট কীরকম, নুন সব কিছু পারফেক্ট হয়েছে। আর এখানে ভিনিগার একটু গুলে রেখে দিয়েছিলাম, সেটা দিতে হয়। তো এগুলো ভাজা মানে সব এগুলো কেটে রেখেছি ভাজার জন্য। তার সাথে আমাকে সয়া সস টমেটো সস সব কিছু দিতে হবে, মানে যেরকম হয় সেই রকমই ট্রাই করেছি। তো আমার কিচেনটা, মানে মায়ের কিচেনটা প্লিজ আপনারা নোটিস করুন না, সেই জিনিসটা কালো হয়ে গেছে জায়গাটা। মানে আমার মা বাড়িতে একা তো কত কাজ করবে, তাই। তো ফার্স্টে সব কিছু ভেজে নিলাম, পেঁয়াজ লঙ্কা সব কিছু ভেজে ভালো করে এটাকে হালকা আছে ভাজবো, যাতে একটু সিদ্ধ হয়, কারণ বেশি জল দেওয়াও হয় না, চলে না। পেস্টগুলো একটু দিয়েছি, আদা রসুন যে পেস্টটা করেছিলাম সে ভালো করে ভেজে তারপরে দিলাম সয়া সস, 1 ঢাকনা দিলাম। তার সাথে ভিনেগারও দিতে হয়, আর সসটাও ঢেলে দিতে হবে সব কিছু। তো আপনারা প্লিজ কমেন্টে জানাবেন কি আমরা ঠিক করছি না কি, কিন্তু আমরা খেয়ে দেখেছি টেস্টটা খুব দারুণ হয়েছে। এটা আমাদের ঘরেলু নুস্খা, মানে যেরকম হয়। তো তার সাথে সব কিছু দিয়ে দিলাম, একটু সিদ্ধ হওয়ার জন্য জল দিলাম, তার সাথে দিলাম চিকেন পকোড়াগুলো, সব দিয়ে দিয়েছি, মানে চিলি চিকেন বানাবার জন্য যে চিকেন পকোড়াগুলো করে রেখেছি। তারপরে 1 প্যাকেট 15 টাকাওয়ালা যে সসটা সব দিয়ে দিয়েছি, তা আমাদের একটু মিষ্টি কম হয়েছে। তো খুব দারুণ টেস্ট, মানে কি বিশ্বাসে হচ্ছিল না কি এটা বাড়িতে করেছি, খুব সুন্দর গাঢ় গাঢ় হয়েছে। তার সাথে ফ্রাইড রাইসটা আরও ভালো। তো এর বন্ডিংটা খুব ভালো হয়েছে, আর নারীর সাথে